সুপ্রিয় দর্শক, এখন শীতের মৌসুম। আপনারা সবাই জানেন যে আমি শীতকালে মাছের আইসি কিছু ভিডিও বানিয়ে থাকি শুধু আপনাদের জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আমাদের জেলে বাইরে কীভাবে মাছ ধরে এটি আমি এই শীত মৌসুমে তুলে ধরি। আর বিশেষ করে কথা হলো যে আমার এই জুনু সরকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভ ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত সকলেই কন্টিনিউ করবেন। কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দিবেন। এটাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। আসুন দেখি আজকে আবার কি আপনাদেরকে আমি দেখাতে পারি, কি মাছ ধরতে পারি। এই জেলে ভাইয়েরা এই যে সুন্দরভাবে সামান্য তো জালটি কাজেই টেনে লাগে। আনলো, এনে মোটামুটি ভালো কিছু মাছ আশ আছে না? চলে আসছে। কিন্তু যদিও ক্যামেরা ধারণ করতে পারছি না, কারণ একটু দূরে, এরপরে যতটুকু পারি চেষ্টা করতেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের কীভাবে কলা কৌশল, কীভাবে মাছ ধরা হয় আমাদের এই নদী, নালা, খালে, বিলে, এটাই আমি দেখিয়ে থাকবো। এখন চলে আসছি বিলে একটি গর্তে। এই যে আমাদের জেলে ভাইয়েরা বা মাছ যারা ধরে তাদের পাশে একবারে কাছে আমি চলে আসছি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর সুন্দর মাছের নাড়াচাড়া দৃশ্যগুলো তুলে ধরার জন্য, আর আপনাদেরকে আনন্দ দিতে যেন আমার একটুও কষ্ট না হয়। পাশাপাশি আমি একটু পরিশ্রম করে হলেও আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই যে এক ছোটো ভাই, সেও আসছে। সেই ব্যক্তিটি হলো আমার মতো অনভিজ্ঞ, সে মাছ ধরতে তেমন একটা পারদর্শী নয়, কিন্তু এরপরেও সে চেষ্টা করে যাচ্ছে তো যাচ্ছেই। আর মাছের এই নাড়াচাড়া, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কার ভালো না লাগবে। আমি এইটুকুই শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি, যেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা মাছকে ভালোবাসেন বা মাছকে পছন্দ করেন তাদের জন্য আমি ইয়েস। এই ভিডিওটি করতে সক্ষম হচ্ছি। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে অনেক প্রেরণা জুগিয়েছেন, আনন্দ জুগিয়েছেন। আমার সফলতা ওই জায়গায়, আপনারা এই ভিডিওটি দেখে যদি বা এই ফিশিং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু আনন্দ লেগে থাকে, আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক। এই ভাইটিও মাছ ধরতে আসছে, কিন্তু আমার মতো সে অনভিজ্ঞ, যার কারণে সুবিধা করতে পারতেছে না। কারণ মাছেরও একটা ধরার কায়দা, প্রশিক্ষণ থাকা অবশ্যই দরকার। এরপরও সে আস্তে আস্তে তার কৌশল চালিয়ে যাচ্ছে। এই দুই ভাই তারা মাছ ধরতে খুব অভিজ্ঞ, তাই তারা চেষ্টা করতেছে। আর কি বলবো, আমি অবশ্যই আস্তে আস্তে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। এই যে আরেকটি ভাই মাছ নেওয়ার জন্য সে প্লাস্টিকের বাসন নিয়ে আসছে, অর্থাৎ আমরা এটিকে গ্রাম্য ভাষায় ডাম বলে থাকি। এই যে দলবদ্ধভাবে, যৌথভাবে তারা মাছগুলো ধরতেছে। খাদা একেবারে উলট পালট করে একটি মাছের পোনাও যেন না থাকে, এরকম তাদের চেষ্টা চাহিদা চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। এই যে এনে অনেক মাছ আছে, কিন্তু তারা আস্তে আস্তে ওই জায়গায় চলে আসবে। এই যে দেখতেছেন এনে যে জায়গাতে অনেক মানুষ সমাগম, মেশিন ইঞ্জিন চালিত ব্যক্তি, তার শুধু এই দায়িত্বে, সে ইঞ্জিন চালানোর দায়িত্বে সে কাজ করে, সে শুধু এটুকুই করবে। পাশাপাশি এই যে মাটি উলট পলট করে যত ধরনের মাছ, শিং, মাগুর, কই, বোয়াল, শোল, লাটি, গজার, চিকড়া, বাই, মানে যাবতীয় যা মাছ আছে সমস্ত সবগুলো মাছ তারা সুন্দরভাবে ক্ষুণ্ণভাবে তারা ধরে পেলে। তারা এত অভিজ্ঞ, আপনি যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। কিন্তু আমি চেষ্টা করতেছি খুব কাছে গিয়ে ভিডিওটি করার জন্য। আর ওই যে আপনাদের সামনে দেখা যাচ্ছে তারা দলবদ্ধ মাছের যে একটা চাইজ, জাত বাই জাত, স্টেপ বাই স্টেপ তারা কাজ করতেছে। কারণ মাছটাকে জাতে পরিণত করলে তারা অর্থের মূল্যায়নটা একটু বেশি পায়, এই জন্য তারা সিস্টেমলি কাজ করে থাকে। আর এনে দুই ভাই সুন্দর এই যে উপরের যে আনাচে কানাচে মাছগুলো আছে ওইগুলোই তারা ধরতেছে। কিন্তু প্রিয় দর্শক, ভিডিওটি আর আমি লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো একটি নেক্সট ভিডিওতে। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, শুভকামনা।